সত্যি বড়দা, আপনি বন্ধুর বাড়ি যাওয়ার আর দিন পেলেন না। কেন, কি হয়েছে? বন্ধুর বাড়িতে গেলে তোমাদের কি অসুবিধা আছে? কেন, কালকে কি তিথি নক্ষত্রের কোনো অসুবিধা আছে? আপনি তো সাংঘাতিক মানুষ বড়দা। আপনি জানেন না পরশুদিন কি দিন? কি পরশুদিন? কি পরশুদিন? না, আমার জন্মদিন বলে তো আমি কিছু শুনিনি। কি পরশুদিন? এখন তুমি কিছুই জানবে না, কিছুই বুঝবে না। বাড়িতে একটা বিয়ে হলো, নতুন করে একটা বিয়ে হলো। আর বিয়েটা কবে হলো? বিবাহ বার্ষিকীর দিন হলো। এটা জানার পরও তোমার কিছুই মনে পড়বে না। পিকিউলিয়ার। কি মনে পড়বে? কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু মনে পড়বে না ছোট্ট ঠাকুরপো, কিচ্ছু না। জোর করে কেন মনে করাচ্ছ? যাক না, যাক। ওর যেখানে খুশি সেখানে যাক। ওর থাকতে হবে না, থাকতে হবে না। আরে পরশুদিন তো মা বাবার বিবাহ বার্ষিকী। হ্যাঁ, এই আমরা তো কত কি প্ল্যান করেছিলাম। হ্যাঁ জানো তো গুনগুন, আমরা না অনেক আগে থেকে অনেক কিছু প্ল্যান করেছিলাম। এটা করব, সেটা করব, কত কি আনন্দ করব। কিন্তু ওই মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেল। ওই যে তুমি চলে গেলে, সব কিরকম একবারে তালগোল পাকিয়ে গেল। মাথার থেকে এইসব ব্যাপার একদম ভুলেই গিয়েছিলাম। যাক বাবা, আমরা তো ভাবতেই পারিনি গো গুনগুন আবার সব ঠিকঠাক হয়ে যাবে। যাককে যাক, ঈশ্বরের কল্যাণে আবার সব আগের মতো ঠিকঠাক হয়ে গেছে। কল্যাণ বলো না, ঈশ্বরই পাপ দেবে। কেন? কৌশিক আঙ্কেলের কল্যাণে হলো সব। আচ্ছা ভাই, এবার তোমরা একটু আসল কথাটা বলবে। হ্যাঁ, তখন থেকে আজে বাজে কথা বলতে। আসল কথা বলবো। তুমি বসো। বলো। হ্যাঁ, বলে তো বটকা। পরশুদিন বড়দার বড় বৌদির বিবাহ বার্ষিকী, বুঝতে পারলে? এবার বড়দা তো জানে যে আমরা একটা বড় সড়ো আয়োজন করবো, প্ল্যান করবো। এমনি তো ছেড়ে দেবো না। এবং বুঝতে পারে যে টাকাটা ওনাকেই দিতে হবে, খরচা হবে। সেই জন্য ভুলে থাকার ভান করছে, পাগল হয়ে যাওয়ার ভান করছে, পালিয়ে যাওয়ার ভান করছে। আর শাসন কে করবে? শাসন যে করার মেজদা, একটু আধটু শাসন করতে পারে, তিনি তো পাহাড়ে চলে গিয়েছেন, বিভাগী হয়ে গিয়েছে। উপায় নেই, আমাকে তো পাত্তা দেয় না জানোই। একমাত্র উপায় হচ্ছে পুটুদি। পুটুদি পারবে ওর হাত থেকে টাকা বার করতে। দরকার হলে আমি পুটুদিকে ডাকবো। আমি পুটুদিকে ডাকা হবে। তার আগে তো আমি আছি। হ্যাঁ, मैं हूं না, তোমরা টেনশন নিও না। হ্যাঁ জ্যাঠাই, বলছিলাম যে বলো বলো মা, বলো তোমার জন্য কি করতে হবে। তুমি যা কীর্তিকলাপ করেছো, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। না না, আমিও তোমার সাথে বিশেষ কিছু কথা বলার জন্য আসছি। আমি শুধু একটাই কথা বলছি যে এই যে আমি এত ভালো একটা রেজাল্ট করলাম, ফার্স্ট ক্লাস পেলাম, তার জন্য তো আমাদের একটা পার্টি হওয়া দরকার না? আর সেই পার্টিটা দেবে তুমি। হ্যাঁ হ্যাঁ, দেওয়াই তো উচিত। উচিত। এই তো বলছো। হ্যাঁ, আমরাও তো সেটাই ভাবছিলাম। ফার্স্ট ক্লাস পেয়েছে বলে কথা। তার মানে আমাদের বাড়িতে আগে কেউ ভালো রেজাল্ট করেনি নাকি? এই যে বাবিন চিরকাল ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছে। যে সাজি ফার্স্ট ক্লাস পেয়েছে, এমএতেও ফার্স্ট ক্লাস পাবে। তা কি হয়েছে? তার জন্য আমাকে কি করতে হবে? দেখো, তোমাদের বাবিন তো মানে সবসময় বইয়ের মধ্যেই মাথায় ঢুকেই থাকে, তো ওর ফার্স্ট ক্লাস পাওয়াটা খুব নর্মাল। আর সাজি তো বরাবরই পড়াশোনায় ভালো, তো ওর ফার্স্ট ক্লাস তো পাবে, আমরা সবাই জানতাম। কিন্তু আমি এই যে আমি যে ফেল করেছিলাম লাস্ট ইয়ার, এবার যে ফার্স্ট ক্লাস পেলাম, এটা তো সহজে পাইনি, তাই না? আমি ফার্স্ট ক্লাসটা পেয়েছি জেদ করে। কারেক্ট, এইটা ঠিক বলেছে। হ্যাঁ, তো তার জন্য এখন কি করণীয়, কি করতে হবে? বাবা তোমাকে, আরে বাবা তোমাকে অনেক কিছু করতে হবে, অনেক রেসপন্সিবিলিটি আছে তোমার। কি রেসপন্সিবিলিটি? তুমি তোমাকে হানিমুনেও নিয়ে যাওনি, তো কবে যাচ্ছ আমাকে হানিমুনে নিয়ে? রাইট, 100 বার যেতে হবে। হ্যাঁ বাবিন, তুই কিন্তু মানে ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছিস। তোদের হানিমুন যাওয়া হয়নি, তাই আমাদেরও কোথাও যাওয়া হয়নি। হ্যাঁ, এটা এই ওদের হানিমুন হলে তোদের যাওয়ার কথা উঠছে কেন রে? হ্যাঁ, ওরা দুজনে বরঞ্চ ঘুরে আসুক কোথাও। হ্যাঁ, এটা তুমি কি বলছো বড় বৌদি? তুমি কি ভুলে গেলে এ বাড়িতে দুজনে কুজনে কিছু হয়? হ্যাঁ, হয় না এ বাড়িতে, ঠিক কথা। কিন্তু এতদিন যেটা হয়নি এবার হবে। ওরা দুজনে যা করেছে সেটাও কি এ বাড়িতে কোনোদিন হয়েছে নাকি? হ্যাঁ বল। না 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 মা, তুমি কিন্তু এটা বলতে পারো না। না, সেই তো। ও মা, আমরা তো যাবই। এই মিষ্টি, তুমি যাবে মানেটা কি?
না মানে তুমি কি ভুলে যাচ্ছ যে সামনে তোমার কি দিন আসছে? কি দিন আসছে? শোনো মিষ্টি, আমাকে আর ব্যাখ্যা করে বলতে বলো না, কেমন? শোনো, এখন কিন্তু তোমাকে বিশ্রাম নিতে হবে। ওদের সঙ্গে এখন ঝাপাঝাপি করা কিন্তু তোমার চলবে না। ইমা না না, আমি ঝাঁপাঝাঁপি করবো কেন? বেড়াতে গিয়ে আমি হোটেলের ঘরেই বসে থাকবো ছোট মা। হ্যাঁ না, হোটেলের ঘরেই যদি বসে থাকবে তাহলে বাড়ির ঘরেই বসে থাকো। একটু কি এক হলো বাবা? হ্যাঁ, হোটেলের ঘরের জানলা দিয়ে তবু তো আমি সমুদ্রটা দেখতে পাবো। হ্যাঁ আচ্ছা, না মানে বলছি যদি পাহাড়ে যাই তাহলে আমি পাহাড় দেখতে পাবো, জঙ্গলে গেলে জঙ্গলও তো দেখতে পাবো। হ্যাঁ, তা এইখানে জানলায় দাঁড়ালে আমি কি দেখতে পাবো বাবা? এই চারপাশে সব বাড়ি ঘর। আরে ওই যে কিসব ফ্লেক্স টেক্স হয়েছে না, ওগুলো আমি তোমার জানলার ধারে টানিয়ে দেবো। তুমি ওই সেখান থেকে জানলা থেকে তুমি সমুদ্র দেখতে চাও, পাহাড় দেখতে চাও, জঙ্গল দেখতে চাও, সব ওই জানলার মধ্যে থেকে দেখতে আমি সব ব্যবস্থা করে দেবো। কোনো রকম চিন্তা করো না, তুমি সব দেখতে পাবে। কে রে এটা? বাবা যাকে যাকে যে কথা হচ্ছিল তাহলে সে কথাই হোক। ধুর, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে যাই হোক, মানে যা হওয়ার হয়ে যাবে। আপাতত জন্য আমি ওই হানিমুন টানিমুন ক্যান্সেল করে দিলাম, আর এই ক্রেজিটাকে আপাততর জন্য রেহাই দিয়ে দিলাম। বেশ, কিন্তু জ্যাঠাই, আমি যে এরকম একটা ভালো রেজাল্ট করলাম, মানে ফার্স্ট ক্লাস পেলাম, তার জন্য তো একটা পার্টি দেওয়া উচিত নাকি? আরে এই যে তোমার বাবা অত বড় একটা পার্টি দিল, এখনো হাত ধুয়ে উঠতে পারেনি, তার মধ্যে আবার এই সব। আরে বাবা, সেটা তো বাবা দিল, তুমি কি করেছো? হ্যাঁ, তোমার কোনো দায় দায়িত্ব নেই? হ্যাঁ, তোমাদের বাড়ি বউ আমি। সেটা আমি বলতে বসেছিলাম যে তুমি আমাদের বাড়ির বউ, কিন্তু বলো তো নি, আমি তো সেটা তোমাকে ভুলতে দিইনি। এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে, বাবার দায়িত্ব করে দিয়েছে। হ্যাঁ, তো বাবার দায়িত্ব ইজ ওভার, এখন তোমার পালা, এখন তোমাকে করতে হবে। তো করতেটা হবে কি? উৎসব তো তোমাদের লেগেই আছে, মৎসব লেগেই আছে। সত্যি তাই। যেটাই আমি একটা জিনিস বুঝছি না, আমরাও তো লেখাপড়া করেছি, আমাদেরও তো রেজাল্ট বেরিয়েছে, এরকম হই হই এত হইচই এগুলো তো আমাদের বাড়িতে আগে হয়নি কখনো। এই ক্রেজি, তুমি কিন্তু একদম বাধা দেবে না। হ্যাঁ, এটা কিন্তু আমি তোমাকে পরিষ্কার বলে রাখলাম। না, বাধা দিচ্ছি না, আমি জ্যাঠাইকে মনে করিয়ে দিলাম আর কি। হয়নি তো, বটেই তো, কখনো তো বেছে বেছে পরশু দিন কেন? বারে, তুমি আমাদেরকে একটা দিন সময় দেবে না? কত অ্যারেঞ্জমেন্টস করতে হবে বলো তো, সকলকে ইনভাইট করতে হবে। সকলকে? সকলকে মানে কে? সকলকে? সকলকে মানে কে? আরে বাবা, চিৎকার করছো কেন? গুনগুনের বাবাকে তুমি ডাকবে না? কৌশিক বাবুকে, ওর আত্মীয় স্বজন, একটু পরিবার পরিজন এদের ডাকবে না? ডাকতে তো হবেই নাকি? মেয়েটা যে দ্বিতীয়বার বিয়ে করে বাড়িতে এসে সুখে সংসার করছে, আবার সবার সঙ্গে মিলেমিশে গেছে, সেটা তুমি দেখাবে না বড়দা? আরে সে তো বলতেই হবে, না আসলে অন্য লোক না বললে ছাড়বে নাকি? এই আর বলছি, আর পুটু পিসিদেরও তো বলতে হবে না? আরে পুটু পিসিকে আমার নিমন্ত্রণ করবো কি? পুটু পিসি তো বাড়ির লোক, ঘরের লোক। হয়ে গেল বাড়ির লোক। হ্যাঁ, যেরকম বাড়িতে থাকবে। পুটু পিসিরা বাড়ির লোক হয়ে গেল, আর আমার মা বাবা বানের জলে ভেসে এসেছে। কেসটা বুঝতে পারছি না, বাইরের লোক নাকি? বাবা আমার ভালো লাগছে না। বসো তো, তুমি বসো বসো বসো। দাদা ভাই না, নিজে বসে পড়েছে বৌদি ভাই। মোড়াটা এগিয়ে দিলেই তো। না না, বাবা মা বানের জলে ভেসে আসেনি, তুমি বানের জলে ভেসে এসেছো। তোমার সাথে সাথে যারা এসেছে তারা সবাই বানের জলে ভেসে এসেছো। বানের জলে ভেসে না থাকলে কেউ এই শ্যালোর দমে আটকে থাকে? ঘর নেই, সংসার নেই, চাকরিটা আছে না তাও বোধহয় নেই, আমার মেয়েটাকে তো না খেয়ে মারবে। যারা খুব খারাপ হচ্ছে কিন্তু, চিনি প্রতিবাদ করো, প্রতিবাদ। নো গো, প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে চিনির মুখ থেকে,
হারিয়ে গেছে ভাষা প্রতিবাদে। আচ্ছা বাবা, বলছি আপনি না এরকম সব সময় চিনির সামনে ওর স্বামীর নিন্দে করবেন না। মানে মেয়েদের না স্বামীর নিন্দে করলে খুব খারাপ লাগে বাবা। তাই বুঝি? কই তোমার সামনে আমার যখন নিন্দে করা হয় তখন তো কোনোদিন দেখিনি তোমার খারাপ লাগছে, এটা তো আমার জীবনে মনে হয়নি। তুমি কি এখন চুপ 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 করো না গো, হয়ে এসেছে পুরোটা, তুমি আর এখন তীরে এসে তরি টুরি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কোথায় কি বলবে? আচ্ছা বলছি তাহলে পরশুদিন কি হচ্ছে? গুনগুনের ভালো রেজাল্ট করার উপলক্ষে একটা খাওয়া দাওয়া হচ্ছে, তাই তো? তার কি করব, চলে গিয়ে এত কষ্ট দিয়েছিল, তারপরে অবশ্য প্রচুর আনন্দ দিয়েছে, এটা ঠিকই। তারপরে আবার একটা ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছে, খুব ভালো। বুঝতে পারছি মানে আমার বেশ কিছু টাকা খসিয়ে তবে এরা ছাড়বে। বাবা এলে আবার হবে। কি মানে দেখো, তোমার অ্যানিভার্সারি ডেটটা তো আর ফিরে আসবে না, তাই না? বিবাহ বার্ষিকী তো কথা হয়নি, কথা হচ্ছে তোমার রেজাল্ট নিয়ে। মানে এই রেজাল্টের ব্যাপারটা যদি না বলতাম তাহলে তোমাকে আর পটানো যেত না, তাই না? তাই রেজাল্টের ব্যাপারটা বলেই তোমাকে পটালাম।